আমার চারপাশে বেদাতি মসজিদ, আমি জুমার সালাতের সময় শুধু জুমা পড়ি, তাদের প্রচলিত বয়ান আমি শুনি না, এতে কি আমি গুনাহগার হব? বয়ান মানে ওই যে বাংলায় বা অন্য ভাষায় বাংলাভাষী উর্দুভাষীরা একটি বেদাত যে আবিষ্কার করেছে হানফিরা, যে দুই খুতবা তো দেখে দেখে পড়বে আরবিতে মন্ত্র, আর তার আগে একটা বয়ান তারা করে থাকে, তাহলে সেটা তাদের ধর্মীয় কথা, যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় তাহলে শুনবেন, আর বেদাতি কথা হয় তাহলে শুনবেন না, কারণ বেদাতি কথা শোনা জায়েজই নয়। যেহেতু জুমার দিনে আগে ভাগেই মসজিদে যাবার বিষয়ে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, হ্যাঁ আগে ভাগে যাবে, আর যদি ভালো কথা হয় কোরআন সুন্নাহর কথা, তাহলে যে কোনো ব্যক্তির কাছ থেকে নেওয়া যেতে পারে, শুনতে পারেন। আশা করি আমার উত্তর দিয়ে আমার মতো যারা আছে তাদেরকে উপকৃত করবেন। আর আরবিতে যে খুতবা পড়ছে, যদিও সেটি মন্ত্রের মতো পড়া হচ্ছে, তারপর সেটি খুতবা যেহেতু, সুতরাং মনোযোগে খুতবা শুনবেন, অন্যমনস্ক হবেন না। আমার স্ত্রী বাসার কাম কাজের জন্য আমার সাথে ঠিক মতো কথা বলে না, একটু সময় পেলেও আমি ক্লান্ত, একটু ঘুমাই, এসব বলে পার করে দেই। যদিও সে আমাকে অনেক ভালোবাসে, ভালোবাসায় কমতি নাই, কিন্তু আমার চাহিদাটা পূরণ হচ্ছে না। সে আমার সাথে কথা না বললে কেমন জানি একাকী মনে হচ্ছে, তার সাথে কথা বলেও মন ভরে না। শেখ, আমাকেও আমার স্ত্রী কিছু নসিহা করবেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আপনি আপনার স্ত্রীর ওপর অতিরিক্ত বোঝা কেন চাপিয়েছেন? আপনার বাপ মায়ের তো পরিচর্যা করতে পারে, আপনি নিজে করবেন। আপনার বাপ মায়ের খেদমতটা আপনার স্ত্রীকে দিয়ে করাচ্ছেন কেন? বাপ মায়ের খেদমতটা আপনি করবেন, আর তারপরে যদি আর্থিক সচ্ছলতা থাকে তো কাজের মেয়ের ব্যবস্থা একটু করে দেবেন, তারা পাকশাকে সহযোগ করবে আপনার স্ত্রী। আর তারপরে এইটাতে তো সীমিত না, হাইরে বাঙালি সমাজ, একটা বউ রাখবে আর 5 ভাই 7 ভাই গোটা গোষ্ঠী রয়েছে, 2-4-5টা বোন রয়েছে, আর তারপরে জন্মজুর রয়েছে, সবার খাবার ওই একটা বউকে ভূতের মতো সারাদিন খাটাবেন। হ্যাঁ, গোটা গোষ্ঠীর জন্য, দেবর ভাসুরের জন্য খাটবে কেন? কেন? তারপরে দেবর ভাসুরদের ছেলে মেয়েদের পাকশাকের জন্য ভূতের মতো খাটতে থাকবে, সারাদিন খাটাবেন, আর তারপরে রাত্রে বলবেন যে আমার সাথে গল্প করতে, কোথা থেকে করবেন? হ্যাঁ, সে তো ভেঙে পড়েছে। আল্লাহ হেদায়েত দান করুন এবং দায়িত্ব বোঝার তৌফিক দান করুন। জি।